নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিমের মালাইকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আমি 4টে মুরগির ডিম নিয়েছি, নিয়ে ডিমগুলোকে মাঝখানে আমি চিড়ে নিয়েছি। এই ডিমগুলো আমি এর মধ্যে এখন ভেজে নেব। ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমার যে তেল আছে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা, 1 ছোট চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব। আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 ছোট চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি আর একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি এর মধ্যে 1 কাপ নারকেলের দুধ দিচ্ছি। দুধটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়ে ডিমগুলোকে উল্টে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে 1/2 ছোট চামচ আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি ডিমের মালাইকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল ডিমের মালাইকারি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।